শীতকাল মানেই পালং শাক আর পালং শাক মানেই হচ্ছে ঝোল শাক। পালং শাকটাকে কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। আমাদের বাসার সবাই পালং শাক ভাজি করে রান্না করার চাইতে ঝোল করে রান্না করলে বেশি পছন্দ করে। আমার মা বড় মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল রান্না করে, যেটা খেতে বেশ মজাদার হয়। আমার বাসায় আজকে কোনো বড় মাছের মাথা ছিল না, তাই আমি আজকে শুঁটকি মাছ দিয়ে রান্না করলাম। আমি আজকে কাচকি শুঁটকি মাছ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো শুঁটকি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নাটাও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আর যে কোনো শাককে ঝোল শাক হিসাবে রান্না করলে এর পুষ্টিগুণও কিন্তু অক্ষুণ্ণ থাকে। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আজকের সকালের খাবারে আমি শাকের সাথে একটু ফুলকপি ভাজি করে নিয়েছিলাম। আপনারা শাক জাতীয় যে কোনো খাবার সকালের মেনুতে রাখার চেষ্টা করবেন, কারণ শাক খেলে শাকটা হজম করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সকালবেলা শাক খেলে সারাদিনের কাজকর্ম হাঁটা চলার মাধ্যমে শাকটা সহজেই হজম হয়ে যায়, কিন্তু আমরা রাতের বেলা সাধারণত খেয়েই ঘুমিয়ে পড়ি, তাই শাকটা হজম হতে একটু সমস্যা হতে পারে।